প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখন অভিজ্ঞতা 3 থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজকের ক্লাসে আলোচ্য বিষয় তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি। সেশন 1, ভার্চুয়াল পরিচিতির ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা। আমাদের ভার্চুয়াল পরিচিতি বিষয়ে সবারই মোটামুটি আগের কিছু অভিজ্ঞতা রয়েছে। ঠিক জানতাম না যে এটি ভার্চুয়াল পরিচিতি। আমরা কত জায়গায় কত তথ্য দিয়ে দিই, যা পরে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই। প্রয়োজনীয় কোনো সেবা গ্রহণ করতে আমাদের প্রথমেই আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আর এই অ্যাকাউন্টটাকে বলা হয় ভার্চুয়াল পরিচিতি। ঠিক আছে, সেজন্য সেই সব প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আমাদের নিবন্ধন করতে হয়। পরের পৃষ্ঠায় দেয়া ছবিতে একজনের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি ভার্চুয়াল পরিচিতি দেখতে পাচ্ছি। এবার আমরা বের করি এই ভার্চুয়াল পরিচিতিতে কি কি তথ্য দেওয়া হয়েছে। এখানে দেখো একজন ব্যক্তির ভার্চুয়াল তথ্য দেওয়া হয়েছে, যেমন আইডি বা রোল নং, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, স্কুলের নাম, শ্রেণী, শখ এবং যোগাযোগ অর্থাৎ ইমেইল। এখন আমরা চলো এই আনসার স্ক্রিপ্টে চলে যাই। তো এই জায়গা থেকে তথ্যগুলো নিয়ে আমি এই ঘরগুলো ফিল আপ করেছি, যেমন নিজের নাম, পিতার নাম, মাতার নাম, আইডি, রোল, নিজের ছবি, ঠিকানা, যোগাযোগ, স্কুলের নাম, জন্ম তারিখ, শখ এবং শ্রেণী। ঠিক আছে, এগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো। ভার্চুয়াল পরিচিতি। ভার্চুয়াল পরিচিতি হলো আমাদের সম্পর্কে দেওয়া কিছু তথ্য যা ডিজিটাল যোগাযোগ মাধ্যমে বা ডিজিটাল সামাজিক মাধ্যমে ব্যবহার করার জন্য একটি পরিচিতি। যেমন আমাদের রোল নম্বর, এটি কিন্তু আমার নাম বা ছবি নয়, কিন্তু একটি নির্দিষ্ট প্রেক্ষাপট ব্যবহার করলে এটি দিয়ে আমাকে চিনে ফেলা যেতে পারে। অনেক সময় আমরা ছদ্মনামেও আমাদের পরিচিতি তুলে ধরি, তখন সরাসরি আমাদের নিজের পরিচয় প্রকাশ করি না। এখন মনে করি আমার প্রিয় প্রাণী সিংহ। আমি স্কুলের দেয়ালিকায় নিজের পরিচিতিতে সবসময় একটি সিংহের ছবি দিচ্ছি। আস্তে আস্তে সবাই আমাকে এই ছবি দিয়ে চেনা শুরু করবে। এটা হলো এক ধরনের ভার্চুয়াল পরিচিতি। যেহেতু ডিজিটাল মাধ্যমে সব কিছু খুব দ্রুত আর বড় পরিসরে হয়, তাই সেখানে এই চেনার কাজটি আসতে হবে না, বরং খুব দ্রুত অনেক বেশি মানুষের মধ্যে এটি ছড়িয়ে যাবে। কাজেই সেখানে সব কিছু একটু ভেবেচিন্তে করা ভালো। কোনো ক্ষেত্রে ভুল বা ছদ্ম পরিচয় দিলে চলবে না, এতে আমাদের সমস্যা হতে পারে। যেমন আমি সরকারি কোনো একটি সেবা প্রতিষ্ঠানে গ্রাহক হিসেবে নিবন্ধন করলাম, সেখানে আমি ছদ্মনাম, ছদ্ম ছবি ব্যবহার করলে তথ্য যাচাইয়ে আমাকে হয়তো তারা সেবাটা দেবে না। তাই অবস্থা প্রেক্ষিতে আমাদের পরিচিতি তুলে ধরতে হবে। আবার বিশ্বস্ত কোনো ওয়েবসাইট ছাড়া ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। আমরা এখন একটি কাজ করব। নিচে দুইজন পেশাজীবীর ব্যক্তির ছবি দেওয়া আছে, একজন হচ্ছে ডাক্তার এবং আরেকজন হচ্ছে শিক্ষক। তো চলো আমরা এখন এই ফর্মটা ফিল আপ করে ফেলি। আমরা 6টি দলে ভাগ হয়ে যাব এবং প্রতিটি দল উপরের যে কোনো একজন পেশাজীবী সম্পর্কে লিখব, যে তাদের কি কি আমাদের জানা থাকে আর কি কি জানা থাকে না, সেই পয়েন্টগুলো নিচের ছকে লিখব। ঠিক আছে, তো তাদের কি কি আমাদের জানা থাকতে পারে, জানা বিষয়গুলো হলো নাম, ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেস, পদমর্যাদা এবং পেশা। কি কি জানা থাকে না, তাদের পাসপোর্ট নম্বর, ফেসবুক পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বাড়ির দলিলপত্রাদি। এগুলো তো আমরা জানতে পারি না। ঠিক আছে, আমরা কেবল এইগুলাই জানতে পারি। ঠিক আছে। সেশন 2, নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি। এখনকার সময় নিজের একটা ভার্চুয়াল পরিচিতি সবারই থাকে। সামাজিক, পারিবারিক বা শিক্ষাকেন্দ্রিক সবারই একটা পরিচিতি বা প্রোফাইল থাকে। কারো 2টি, আবার কারো 3টি প্রোফাইল বা পরিচিতি থাকে। কখনো কখনো কোনো সেবা পাবার পূর্ব শর্তই হলো একটি প্রোফাইল তৈরি করা। তাই এই সেশনে আমরা অভিজ্ঞতা নেব কী করে নৈতিক দিক বিবেচনা করে একটা প্রোফাইল তৈরি করা যায়। আমরা কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে পারি সেই সম্পর্কে আমরা ধারণা নেব। ঠিক আছে, এই প্রোফাইলকে অনেক জায়গায় কী বলে, অ্যাকাউন্টে বলে। এগুলো অবশ্যই তোমরা নিজেরা বলে নিবা। কীভাবে প্রোফাইল তৈরি করতে হয় তা আমরা দেখব। অনেক ক্ষেত্রে প্রোফাইল তৈরি করার সময় আমাদের নিজেদের একটা ছবি দিতে হয়, অথবা কোনো কার্টুন আকৃতির একটা ছবি দিতে হয়, এটাকে বলে অ্যাভাটার। ঠিক আছে, এই যে কার্টুন আকৃতির ছবিগুলোকে কী বলে, অ্যাভাটার। আমরা প্রোফাইল পিকচার হিসেবে এগুলো সেট করতে পারি। দেখো এখানে একটা ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারি, মাইগভ। ঠিক আছে, এখন আমরা উপরের ছবিতে কোথায় নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিতে গোল চিহ্ন দিই। এই নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচের ছবিটি আসবে। এই যে এখানে নিবন্ধন কথাটি আছে। ঠিক আছে, এখানে চাপ দিলে নিচের এই ছবিটি আসবে। ঠিক আছে, এই যে এই ছবিটা আসবে। তারপর আমরা আমাদের নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে নিবন্ধনে ক্লিক করব। তারপর আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। ঠিক আছে, এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল পরিচিতি তৈরি করা বোঝাচ্ছে। মনে রাখবে, সরকারকে ভুল তথ্য দেওয়া আইনত দণ্ডনীয়।
অর্থাৎ এ ধরনের ওয়েবসাইটে নিজেদের সঠিক তথ্যই দিতে হবে, কারণ এগুলো হচ্ছে সরকারি ওয়েবসাইট, ঠিক আছে। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে থেকে সেবা নেওয়ার আগে আমাদের একটি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হয়। এটি হলো সেবা গ্রহণের জন্য ভার্চুয়াল পরিচিতি বা ভার্চুয়াল অ্যাকাউন্ট। ক্লিয়ার? আগামী সেশনের প্রস্তুতি। আমরা যদি নিজেরাই কোনো ওয়েবসাইটে নিজেদের পছন্দ মতো পরিচিতি দিতে চাই, তাহলে আমাদের পরিচিতি পেজটি কেমন হবে তার একটি ডিজাইন আগাম তৈরি করে রাখি। পরের পাতায় খালি ঘরে আমাদের তথ্য দিয়ে একটি ভার্চুয়াল পরিচিতির পেজ তৈরি করি। ছবির বদলে নিজেদের আঁকা অ্যাভাটার দিব, ঠিক আছে। আমরা এখানে নিজেদের আঁকা অ্যাভাটার দিব, ছবি দিব না। তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। আমার প্রোফাইল, এখানে একটা অ্যাভাটার দেওয়া হয়েছে। তারপর আমার নাম হিমেল চৌধুরী, আমার বিদ্যালয়ের নাম সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়। আমি কি পছন্দ করি? মাছ ধরতে পছন্দ করি, গান গাইতে পছন্দ করি, সাঁতার কাটতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি। আমি যে ভালো কাজগুলো করেছি, গরিব মানুষদেরকে সাহায্য করেছি, মা বাবাকে কাজে সাহায্য করেছি, দাদিকে ওষুধ খাইয়ে দিয়েছি, অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সাহায্য করেছি। তারপর সেশন 3 দেখো, ভার্চুয়াল পরিচিতি পর্যালোচনা। আগের ক্লাসে আমরা জেনেছি কি করে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। আমরা হাতে লিখেও একটা প্রোফাইল তৈরি করেছিলাম। হাতে লিখে তৈরি করা প্রোফাইল বা ভার্চুয়াল প্রোফাইলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও ভার্চুয়াল প্রোফাইল সবার কাছে উন্মুক্ত হয়ে যায়, ঠিক আছে। তাই আমাদের প্রতিটি বিষয় বিবেচনা করে আমাদের ভার্চুয়াল পরিচিতি সকলের নিকট উপস্থাপন করা উচিত। নিচে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ভার্চুয়াল পরিচিতি 3টি চিত্র দেওয়া হলো। একটি টুইটার, একটি লিঙ্কডইন আর একটি ফেসবুক থেকে নেওয়া হয়েছে। এই সবগুলাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে। টুইটার, লিঙ্কডইন এবং ফেসবুক এর সবগুলো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এর যে কোনো একটি দেখে আমরা তুলনা করে নেব আমাদের হাতে লেখা পরিচিতির সঙ্গে এর মিল ও অমিল কি রয়েছে। এখানে টুইটারের প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, অর্থাৎ বিল গেটসের। এখানে এই ব্লু আকৃতির চিহ্নটা দ্বারা কি বুঝেছে? প্রোফাইলটি সঠিক কিনা তা যাচাইয়ের প্রতীক। এটিকে বলা হয় ভেরিফাইড চিহ্ন, অর্থাৎ ব্লু ভেরিফাইড চিহ্ন। তারপর দেখো, বিল গেটস টুইটারে জয়েন করেছে জুনের 2009 সালে, ঠিক আছে। তার ফলোয়ার রয়েছে 60.3 মিলিয়ন এবং সে অনুসরণ করছে 439 জন মানুষকে। তারপর এটা হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল পিকচার, ঠিক আছে। তো এখানে দেখি কি দেওয়া আছে। উপরে তথ্যগুলো বিবেচনা করে আমরাও তাহলে একটা প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিই। আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা কিশোর বাতনের স্ক্রিনশট ফর্মটিতে নিজের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নিই। আমরা এখন টুইটার কিংবা লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করব না, যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক নই। আমরা কিশোর বাতায়নে একটা প্রোফাইল তৈরি করব, ঠিক আছে। আমরা পরবর্তীতে এটি নিয়ে কাজ করব। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর আনসার স্ক্রিপ্টে চলে যাই। বিল গেটস প্রোফাইলটি কবে খোলা হয়েছে? বিল গেটসের প্রোফাইলটি 2009 সালের জুন মাসে খোলা হয়েছে। বিল গেটসের প্রোফাইল কতজন অনুসরণ করেছে? বিল গেটসের প্রোফাইলটিতে 60.3 মিলিয়ন ব্যক্তি অনুসরণ করেছে। কি করে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি? বিল গেটসের প্রোফাইলে তার নামের শেষে একটি ভেরিফাইড ব্লু টিক মার্ক রয়েছে। এই চিহ্নটির মাধ্যমে বোঝা যায় এটি তার প্রকৃত প্রোফাইল। এটি ছাড়াও আর কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে? টুইটার ছাড়াও লিঙ্কডইন এবং ফেসবুকে রয়েছে তার প্রোফাইল। মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কি প্রতিষ্ঠান রয়েছে? বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ব্র্যাকশায়ার হেইটওয়ে। তারপর এখানে একটা নিবন্ধনের ফর্ম দেওয়া হয়েছে, আমরা এটি নিয়ে কাজ করব। এখানে দেখো সেশন 4, নিচের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করি। আমরা এখন একটা অ্যাকাউন্ট তৈরি করব। ভার্চুয়াল পরিচিতি ব্যবহারে নৈতিক দিক। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের কোনো পরিচিতি মানুষ ভুল করে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য তার ভার্চুয়াল পরিচিতিতে দিয়ে দিয়েছে। এর অর্থ হলো আমরা ডিজিটাল মাধ্যমে হঠাৎ করে তার ব্যাপারে এমন কিছু জেনে ফেলেছি যেটি আমাদের জানার কথা নয়। তাহলে কি আমরা সেই তথ্যের অপব্যবহার করব? কখনোই না। আমরা তাকে নিরাপদভাবে জানিয়ে দিব যেন সে তথ্যটি মুছে ফেলে। আমরা কি কখনো আমার ভার্চুয়াল পরিচিতিতে নিজে যা নয় সেটি দাবি করব? প্রথমত, কখনো নিজের ব্যাপারে ভুল বা অতিরঞ্জিত তথ্য একবার ডিজিটাল মাধ্যমে চলে গেলে সেটি মুছে ফেলা প্রায় অসম্ভব। কাজেই আমরা এমন কোনো কাজ করব না যেটি 30-40 বছর পরও আতঙ্ক হয়ে আমাদের তাড়া করে বেড়াবে। কিশোর বাতায়ন বা কানেক্ট রেজিস্ট্রেশন বা সাইন আপ করার পর আমার ভার্চুয়াল পরিচিতি বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাকে তথ্য সম্পাদন করতে হবে। কি তথ্য দিতে হয় তা পরের ছবিতে দেখা যাচ্ছে। সে অনুযায়ী আমরা তথ্য প্রদান করব। এখন আমরা চলো এই ফর্মটিতে চলে যাই।
আমাদের প্রথমেই কিশোর বাতায়ন ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের এই বক্সটি চলে আসবে। এখানে ইমেল বা ফোন নম্বর দিতে পারো অথবা পাসওয়ার্ড দিতে পারো, ঠিক আছে। যদি আগে আমাদের সাইন ইন করা থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে, কিন্তু আমাদের তো কোনো অ্যাকাউন্ট নাই, সেই জন্য আমাদের অবশ্যই সাইন আপ করে নিতে হবে। তারপর এখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, পরামর্শদাতা, তো আমরা তো শিক্ষার্থী, এখানে শিক্ষার্থী অপশনে ক্লিক করব, ঠিক আছে। তারপর তোমার নাম দিতে হবে। আমি এখানে একটা নাম দিচ্ছি, হিমেল, ঠিক আছে। তারপর ফোন নাম্বার দিচ্ছি, তারপর ইমেল দিচ্ছি একটা, দেন পাসওয়ার্ড আমাদের দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রংভাবে দিবা, পুনরায় পাসওয়ার্ড লিখতে হবে। তারপর এখানে যাচ্ছে বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান বিভাগ নির্বাচন করুন। আমার বিভাগটি হচ্ছে চট্টগ্রাম। তারপর জেলা, আমি একটা জেলা নির্বাচন করছি। তারপর উপজেলা, ঠিক আছে, উপজেলাও নির্বাচন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, তারপর তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারো। শিক্ষার স্তর অবশ্যই মাধ্যমিক। শ্রেণী, কোন শ্রেণীতে পড়ো, সপ্তম শ্রেণী। জন্ম তারিখ, আমি একটা এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর লিঙ্গ, ছেলে না মেয়ে, ছেলে। তারপর নিবন্ধন অপশনে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে, ঠিক আছে। কিশোর বাতায়নের মতো করেই আরও অনেক সেবা নেওয়ার জন্য পরবর্তীতে আমাদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হবে। ই কমার্স বা নাগরিক সেবা নিতে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের নিজস্ব তথ্য দিয়ে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। নিরাপদ ওয়েবসাইটে আমাদের সঠিক তথ্য ও ছবি দিতে হয়। আবার সেক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে নিজের ছবি পরিচয় প্রকাশ করাও ঠিক নয়। এমন অনেক মাধ্যম রয়েছে যেখানে সকল তথ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। এজন্য আমাদের নিরাপদ ভার্চুয়াল পরিচিতি তৈরি করা জরুরি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শিখন অভিজ্ঞতা 4 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।